নমস্কার বন্ধুরা, পারামিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আমি ডোসার রেসিপি শেয়ার করেছিলাম। ডোসার সাথে আমি 2 রকম চাটনি পরিবেশন করেছিলাম আর বলেছিলাম নেক্সট দিন 2 রকম চাটনি রেসিপি আমি দিয়ে দেবো। তাই আজকে সেই 2 রকম চাটনি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে ইডলি, ডোসা বা বড়ার সাথে পরিবেশন করা চাটনিগুলোর মধ্যে 2 রকম চাটনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুবই সহজ পদ্ধতিতে এই চাটনিগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাই আজকে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি প্রথম চাটনি যেটা বানাবো সেটা হলো কারা চাটনি। এটাকে কারা চাটনি বলে থাকে। তো তার জন্য আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ছোলার ডাল আর 1 টেবিল স্পুন উড়দ ডাল। এই 2 রকম ডাল আমি তেলের মধ্যে একটু ভেজে নেবো যতক্ষণ না হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে ডালের। তো দেখুন ডালের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কোয়া রসুন। আপনারা যদি রসুনের ফ্লেভারটা পছন্দ করে থাকেন তাহলে রসুনের পরিমাণটা এখানে বাড়াতেও পারেন। এবার রসুনটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এটা একটু ঝাল ঝাল হয়ে থাকে, আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কিন্তু লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন। এবার লঙ্কাটা দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটোর কুচি। এবার এই পেঁয়াজ আর টমেটোটাও তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এগুলো অনেকটা নরম হয়ে আসছে। তো আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারটা একটু সুন্দর আসার জন্য। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এবার নুন আর লঙ্কা গুঁড়োটা ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর নুনটা দেওয়ার ফলে টমেটোর আর পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এটা আমি চাপা দিয়ে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। তো দেখুন আমাদের পেঁয়াজ আর টমেটোর কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে ম্যাশ করে নিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে এই মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো এবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি আর মশলাটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। আমি এবার ওই মশলাটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মশলাটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব, কিন্তু এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো পুরো মশলাটা নিয়ে নিয়েছি। আপনাদের যদি এই সময় আর নুন দেওয়ার প্রয়োজন হয় দিয়ে নিতে পারেন, কিন্তু আমি ভাজার সময় যেই নুনটা দিয়েছি সেটাই আমার পক্ষে ঠিক আছে। তো আমি আর এখানে নুন অ্যাড করছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেঁতুলের জল। আপনারা এখানে তেঁতুলের জল বা তেঁতুলের মাড়টাও ব্যবহার করতে পারেন। এবার আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমার পেস্টটা ঠিক মতো এখনও হয়নি। তো এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করতে হবে, কেননা আমাদের মশলাটা বেশ ভালোই গাঢ় হয়ে রয়েছে। তো আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমাদের মিহি পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। আপনারা যদি চাটনিটা একটু পাতলা করতে চান তাহলে এখানে আরও একটু জল মেশাতে পারেন, কিন্তু এই চাটনিটা একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। এবার এই চাটনিটার তরকাটা আমরা বানিয়ে নেব। তার জন্য আবারও একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে আমি এতে 1 টিস্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন উড়দ ডাল আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন সর্ষে। এখানে আমি কালো সর্ষে দিয়েছি আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার সর্ষেটা ফাটা পর্যন্ত আমি এটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আমি অলরেডি
চাটনিতে অনেকগুলো লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে একটা জাস্ট শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমাদের তরকাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার এই তরকাটা আমি চাটনির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি এই তরকাটা একটা চামচের সাহায্যে ভালোভাবে এই চাটনির সাথে মিশিয়ে নেব। তার আগে এখানে আমি ভাজা লঙ্কাটা তুলে রেখে দিলাম, এটার আর এখানে কোনো প্রয়োজন নেই। এবার এই তরকাটা আমি ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একদম কারা চাটনি রেডি। তো আমাদের কারা চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর বাড়িতে কিন্তু এইভাবে চাটনি বানিয়ে ইডলি বা ধোসার সাথে পরিবেশন করতেই পারেন। আশা করছি আপনাদের এই চাটনিটা খুবই ভালো লাগবে। তো চলুন পরের চাটনির রেসিপিটা দেখে নেওয়া যাক। আমাদের আজকের পরের চাটনি হলো কোকোনাট চাটনি। এই চাটনিটা নরমালি আমরা সকলেই কিন্তু ইডলি ডোসার সাথে খেতে খুবই পছন্দ করে থাকি। তো আজকে খুব সহজ পদ্ধতিতে এই কোকোনাট চাটনিটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমেই একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিলাম। আপনারা চাইলে নারকেলটা ছোট ছোট টুকরো করেও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কুড়ে নিয়েছি, তাতে কিন্তু আমাদের চাটনিটা বানাতে খুবই সুবিধা হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর 3-4টি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনারা নিজেদের পছন্দ হিসাবে কম বেশি করতে পারেন লঙ্কাটা। আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা ছোলার ডাল 1 টেবিল স্পুন, মানে শুকনো কড়াই আমি একটু নেড়ে নিয়েছিলাম। আর 1 টেবিল স্পুন বাদাম দিয়ে দিলাম, এটাও শুকনো কড়াইয়ে কিন্তু একটু আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই। টক দই যদি না থাকে আপনারা এখানে তেঁতুলের জল বা তেঁতুলের মাঠটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখুন আমাদের কিন্তু নারকেলের পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই সময় বলে রাখি, আপনাদের যদি চাটনিটা একটু পাতলার প্রয়োজন হয় তাহলে এখানে কিন্তু একটু জল অ্যাড করতে পারেন। যেমন আমি আমার চাটনির মধ্যে একটু জল অ্যাড করে একটু পাতলা করে নিয়েছি, কেননা চাটনিটা প্রচণ্ডই গাঢ় ছিল। আর আপনারা যদি মোটা পছন্দ করেন, মানে গাঢ় চাটনি পছন্দ করেন, তাহলে জল না অ্যাড করলেও চলবে। এবার চলুন তরকাটা বানিয়ে নিই। তার জন্য আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে এতে কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন উড়দ ডাল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ছোলার ডাল। দুরকম ডাল আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে। তো দেখুন ডালের কালারটা হালকা যখন চেঞ্জ হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো সর্ষে আর 2টো লাল শুকনো লঙ্কা। এবার সর্ষে আর শুকনো লঙ্কাটাও ডালের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিলাম, 30-40 সেকেন্ডের মতো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি হিং, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবার সব কিছু আরও একবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ওই তরকাটা আমি এই কোকোনাট চাটনির মধ্যে ঢেলে দিলাম। তরকাটা দিয়ে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে এই তরকাটা চাটনির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তার আগে আবারও আমি শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম। আপনারা চাইলে তরকাটা মিশিয়ে নেওয়ার পর লঙ্কাগুলো অ্যাড করতে পারেন। তো দেখুন আমি তরকাটা ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের কোকোনাট চাটনি একদম রেডি। তাহলে আপনাদের কীরকম লাগলো এই দুটো চাটনির রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।